আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। মোদি আমাকে বলেছিলেন, স্যার আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান। মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে আমাকে অভিশংসিত হতে হবে। ট্রাম্প ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল দেবে। ট্রাম্প মোদি আমাকে বলেছিলেন, স্যার আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন দিল্লির উপর যে শুল্ক আরোপ করেছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার উপর তেমন একটা খুশি নন। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে বক্তৃতা করার সময় ট্রাম্প দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেছিলেন, স্যার আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? আমি বললাম, হ্যাঁ। ট্রাম্প বলেন, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তবে তিনি আমার উপর খুব একটা খুশি নন। আপনারা জানেন এখন তাদের অনেক শুল্ক দিতে হচ্ছে, কারণ তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। তবে আপনারা জানেন এখন তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে। ট্রাম্প ভারতের উপর বর্তমানে ৫০% শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ২৫% শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তিস্বরূপ। ট্রাম্প আরও বলেন, ভারত তাকে বলেছে তারা ৫ বছর ধরে অ্যাপাচে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এই পরিস্থিতির পরিবর্তন করছি। ভারত ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে। ট্রাম্প ও নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন প্রকাশ করার পর দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিদেশি শক্তির কোনো হুমকি তেহরান নীরবে মেনে নেবে না। বুধবার ৭ জানুয়ারি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। জেনারেল হাতামি বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্যকে ইসলামী প্রজাতন্ত্র সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করে। এ ধরনের বক্তব্য সহ্য করা হবে না এবং এর জবাব কঠোরভাবে দেওয়া হবে। তিনি আরও সতর্ক করে বলেন, শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে ইরানের প্রতিক্রিয়া গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘটিত ১২ দিনের যুদ্ধের সময়কার চেয়েও কঠোর হবে। সম্প্রতি ইরানে সরকারবিরোধী আন্দোলন জোরালো হয়ে ওঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দেশটির শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। একই সুরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। গত ২৮ ডিসেম্বর তেহরানে ব্যবসায়ীরা তীব্র মূল্যস্ফীতি ও রিয়ালের দরপতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। পরে এই আন্দোলন দ্রুত অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। তবে এই আন্দোলন ২০২২-২০২৩ সালের বিক্ষোভ বা ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের পর হওয়া গণ আন্দোলনের মতো ব্যাপক রূপ নেয়নি। তবুও অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া এই বিক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক মনোযোগ কেড়েছে। বিশেষ করে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর নেতারা প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অতীতে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, যদি তা আবার ঘটে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসবে বলেও তিনি সতর্ক করেন। অন্যদিকে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, স্বাধীনতা, মুক্তি ও ন্যায় বিচারের জন্য ইরানি জনগণের সংগ্রামের প্রতি ইসরায়েল সংহতি প্রকাশ করছে। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার এবং জাতীয় ঐক্য খন্ন করার অভিযোগ তোলে। উল্লেখ্য, গত জুনে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের নজিরবিহীন হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্র সেই হামলায় অংশ নিয়ে ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে আমাকে অভিশংসিত হতে হবে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দল রিপাবলিকান পার্টিকে সতর্ক করে দিয়ে বলেছেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে না পারলে তাকে আবারও অভিশংসনের মুখে পড়তে হবে।
স্থানীয় সময় মঙ্গলবার 6 জানুয়ারি ওয়াশিংটনের কেনেডি সেন্টারে আয়োজিত রিপাবলিকান আইন প্রণেতাদের এক সভায় তিনি এই মন্তব্য করেন। ক্যাপিটাল হিল হামলার 5 বছর পূর্তির দিনে ট্রাম্প তার দলের আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এই নির্বাচনে জিততেই হবে, কারণ আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা হারাই তবে ডেমোক্র্যাটরা আমাকে অভিশংসন করার কোনো না কোনো অজুহাত খুঁজে বের করবে। আমি নিশ্চিতভাবেই অভিশংসিত হব। উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদে 2 বার অভিশংসিত হয়েছিলেন, 2019 সালে ক্ষমতার অপব্যবহার এবং 2021 সালে ক্যাপিটাল হিল হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল। যদিও 2 বারই তিনি উচ্চকক্ষ সিনেটে খালাস পান। মঙ্গলবারের সভায় ট্রাম্প দাবি করেন, আগের 2 বারও তাকে বিনা কারণে হেনস্থা করা হয়েছিল। 2026 সালের আসন্ন নির্বাচন নিয়ে ট্রাম্প বলেন, রিপাবলিকানদের নীতি ডেমোক্র্যাটদের চেয়ে অনেক উন্নত। তবে তিনি স্বীকার করেন যে সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল মধ্যবর্তী নির্বাচনে আসন হারায়, যা একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচনী বৈতরণী পার হতে তিনি গর্ভপাত ইস্যুতে দলীয় অবস্থান কিছুটা নমনীয় করার পরামর্শ দেন এবং স্বাস্থ্যসেবা খাতে সরাসরি জনগণের হাতে অর্থ দেওয়ার প্রস্তাব করেন। বর্তমানে মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান প্রতিনিধি ডাগ লামালফার আকস্মিক মৃত্যু এবং গত সোমবার মার্জেরি টেইলর গ্রিনের আগাম অবসরের ফলে হাউস স্পিকার মাইক জনসনের হাতে এখন মাত্র 2টি আসনের ব্যবধান বা 2 ভোট মার্জিন অবশিষ্ট রয়েছে। 435 আসনের এ পরিষদে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা 213। অন্যদিকে 100 আসনের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকানরা 51-49 ব্যবধানে এগিয়ে থাকলেও মধ্যবর্তী নির্বাচনে এই ব্যবধান উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণেই ট্রাম্প বারবার সতর্ক করছেন যে সামান্য আসন কমলে ডেমোক্র্যাটরা সংসদের নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং তার প্রেসিডেন্সির ওপর আঘাত আনবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2026 সালের এই মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ এবং মার্কিন রাজনীতির গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল দেবে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল 3 থেকে 5 কোটি ব্যারেল তেল দেবে। সাম্প্রতিক এক চমকপ্রদ মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা হারানোর পর কথা বলেন তিনি। ট্রাম্প জানান, এই তেল বাজার দরে বিক্রি করা হবে। তেল বিক্রির টাকা তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন এবং তা ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্রের স্বার্থে ব্যবহার করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, আগামী 18 মাসের মধ্যেই ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের তেল শিল্প পুরোপুরি চালু হবে এবং সেখানে বড় অঙ্কের বিনিয়োগ আসবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার আগের মতো তেল উৎপাদন ফিরিয়ে আনতে কয়েক দশমিক বিলিয়ন ডলার লাগতে পারে এবং এতে প্রায় 1 দশক সময়ও লাগতে পারে। ভেনেজুয়েলার সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপরেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এসেছে। এদিকে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত মামলায় বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা যদি আবার বড় তেল উৎপাদক দেশে পরিণত হয় তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে, কারণ এতে তেলের দাম কম থাকবে।